প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্ব সংবাদ বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান এই সপ্তাহের বিশ্বে। আর আপনাদের সাথে আছি আমি নীলুফার জাহান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানাই সারা বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা, সেই সাথে থাকে মজার মজার নানা খবর, বিশ্বে দর্শনীয় স্থান ও স্থাপনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। চলুন দর্শক, তাহলে দেখে আসি কি কি থাকছে আমাদের আজকের এই পর্বে। চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ভাইরাসটি বাদুড় থেকে ছড়িয়েছে দাবি গবেষকদের। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন ফিলিস্তিনের। 4 দশকের বেশি সময় পর অবশেষে ইউরোপীয় ইউনিয়ন ইইউ থেকে বেরিয়ে এলো যুক্তরাজ্য। এবং বিশ্ব পরিচিতি পর্বে থাকছে আফ্রিকার দেশ সেইশেলসের উপর একটি বিশেষ প্রতিবেদন। চীনে বাদুড় থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেছেন গবেষকেরা। এ বিষয়ে 2টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে। গবেষণায় দেখা গেছে সার্স ভাইরাসের মতো করোনাও বাদুড় থেকে ছড়িয়েছে। এদিকে গত 4 ফেব্রুয়ারি পর্যন্ত চীনে 425 জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এর মধ্যে গত 3রা ফেব্রুয়ারি একদিনেই মারা যান 64 জন। চীনে বাদুড় থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেছেন গবেষকেরা। এ বিষয়ে 2টি গবেষণাপত্র প্রকাশিত হয় নেচার সাময়িকীতে। প্রথম গবেষণাটি করেছেন চীনের ফুদান ইউনিভার্সিটির শিক্ষক ইয়ং জেন জং ও তার এক সহকর্মী। তারা গবেষণার জন্য এক রোগীর ফুসফুস থেকে নমুনা সংগ্রহ করেন। ওই রোগী গত 26শে ডিসেম্বর জ্বর কাশির লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি সাউথ চায়না সি ফুড হোলসেল মার্কেটে কর্মরত ছিলেন। ওই ব্যক্তির থেকে নেওয়া নমুনা বিশ্লেষণে দেখা গেছে সার্স ভাইরাসের সঙ্গে করোনা ভাইরাসের মিল রয়েছে। এই করোনার জিনোম সিকোয়েন্সের সঙ্গে সার্সের জিনোম সিকোয়েন্সের 89.1% মিলে গেছে। এর আগে চীনে 2003 সালে সার্স ভাইরাসও বাদুড় থেকে ছড়িয়ে পড়েছিল। নেচার সাময়িকীতে প্রকাশিত অপর গবেষণাতেও বলা হয়, গবেষকরা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখেছেন এই ভাইরাসটি বাদুড় থেকে ছড়িয়েছে। এটি সার্স ভাইরাসের অনুরূপ ভাইরাস। গত ডিসেম্বরে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষক জ্যাং লি শি ও তার এক সহকর্মী এই ভাইরাসটি সম্পর্কে প্রথম প্রতিবেদন দেন। তারা মোট 7 ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে গবেষণা করেন। এর মধ্যে 6 ব্যক্তি সাউথ চায়না সি ফুড হোলসেল মার্কেটে কাজ করতেন। এরা সবাই মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। জিংলিয়েদের গবেষণায় উঠে এসেছে, তারা যেসব ব্যক্তিদের নমুনা নিয়ে গবেষণা করেছেন তাদের প্রত্যেকের ভাইরাসের সঙ্গে প্রত্যেকের ভাইরাস 99.9% মিলে গেছে। এছাড়া নতুন প্রাপ্ত এই ভাইরাসের সঙ্গে সার্সের 79.5% মিল রয়েছে। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান অঞ্চলে প্রথম এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর সেখানে এটি মহামারী আকার ধারণ করে। 4 ফেব্রুয়ারি পর্যন্ত চীনে 425 জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। এর মধ্যে গত 3রা ফেব্রুয়ারি একদিনেই মারা যান 64 জন। চীনের অনুসন্ধানী দল নিশ্চিত করেছে ভাইরাসটি উহানের সিফুড মার্কেট থেকে ছড়িয়েছে। সাউথ চায়না সিফুড হোলসেল মার্কেট নামের ওই বাজারটিতে সাপ, বাদুড়, খাটাসের মতো জীবন্ত সব বন্যপ্রাণী বিক্রি হয়ে থাকে। করোনা ভাইরাসটি এখন আর চীনের মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ভারত সহ বিশ্বের অন্তত 25টি দেশে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। ইতোমধ্যে ফিলিপাইন ও হংকংয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এক জরুরি বৈঠকের পর সংস্থাটি এই ঘোষণা দেয়। জরুরি অবস্থা ঘোষণা করার কারণ হিসেবে বলা হয়, ভাইরাসটি এখন শুধু চীনের উদ্বেগের বিষয় নয়, বরং আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে রহস্যময় প্রাণঘাতী করোনা ভাইরাস। রোজই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটির প্রধান বলেন, চীনে কি হচ্ছে সেটার চেয়ে বেশি জরুরি বিশ্বের অন্যান্য দেশে কি ঘটছে। উদ্বেগের বিষয় হলো দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলোতে এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। I'm declaring a public health emergency of international concern
over the global outbreak of novel coronavirus. The main reason for this declaration is not because of what is happening in China, but because of what is happening in other countries. Our greatest concern is the potential for the virus to spread to countries with weaker health systems and which are ill prepared to deal with it. সংস্থাটি জানায় ডব্লিউএইচওর এই সতর্কতা জারির ফলে চীনের সঙ্গে ব্যবসা করা কিংবা যাতায়াতেও কোনো সমস্যা নেই। তবে বিশ্বের বিভিন্ন বিমান পরিবহন সংস্থা চীনের পথে ফ্লাইট কমিয়ে দিয়েছে বা বন্ধ রেখেছে। রাশিয়া চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র জারি করেছে ভ্রমণ নিষেধাজ্ঞা। গুগল, স্টারবার, ম্যাকডোনাল্ডসের মতো আন্তর্জাতিক কোম্পানি চীনে তাদের সব দোকান বা কার্যক্রম বন্ধ রেখেছে। বড় আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের কর্মীদের চীনে যাতায়াতের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে। গত 31শে ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত চীনের 31টি প্রদেশেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। বিশ্বের 20টির মতো দেশেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারো মৃত্যুর তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। করোনা ভাইরাস বিষয়ক সতর্কতার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত এক দশকে 5 বার বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে। 2009 সালে সোয়াইন ফ্লু, 2013 সালে ইবোলা, 2014 সালে পোলিও, 2016 সালে জিকা ভাইরাস এবং 2019 সালে আবারও ইবোলার প্রাদুর্ভাবের কারণে ডব্লিউএইচও বৈশ্বিক সতর্কতা জারি করে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল ঘেঁষা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যানের পর সম্পর্ক ছিনের এই ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিরুদ্ধে ফিলিস্তিনের অবস্থানকে সমর্থন দিয়েছে আরব লীগও। গেল সপ্তাহে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ট্রাম্প যে শান্তি পরিকল্পনা প্রকাশ করেন তাতে প্রায় পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণের মধ্যে একটি অসামরিক ফিলিস্তিন রাষ্ট্র গড়ার কথা বলা হয়। এরপরই ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় ফিলিস্তিন। কায়রোতে আরব লীগের বৈঠকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আরব লীগও ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিরুদ্ধে ফিলিস্তিনের অবস্থানকে সমর্থন দিয়েছে। ইসরায়েল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরেই সহযোগিতামূলক সম্পর্ক আছে, বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর এবং ফিলিস্তিনি অঞ্চলগুলো পাহারা দেওয়ার ক্ষেত্রে। এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সঙ্গেও ফিলিস্তিন কর্তৃপক্ষের গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করা নিয়ে চুক্তি আছে। 2017 সালে ফিলিস্তিন ট্রাম্প প্রশাসনের শান্তি প্রচেষ্টা বয়কট করার পরও এ সম্পর্ক অটুট ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মুসলিম দেশগুলো সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন OIC। ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনাটি নিয়ে 57 সদস্যের OIC জোট সৌদি আরবের জেদ্দায় এক জরুরি বৈঠক করে। সেখানেই এক বিবৃতিতে OIC জোটের সদস্য রাষ্ট্রগুলোকে এ পরিকল্পনায় জড়িত না হওয়া এবং পরিকল্পনাটি বাস্তবায়নে মার্কিন প্রশাসনকে কোনো রকম সহযোগিতা না করার আহ্বান জানানো হয়। 4 দশকের বেশি সময় পর সব সম্পর্ক চুকিয়ে ইউরোপীয় ইউনিয়ন EU থেকে বেরিয়ে এলো যুক্তরাজ্য। গণভোটের প্রায় 3.5 বছর পর গত 31শে জানুয়ারি থেকে কার্যকর হয় বহুল আলোচিত ব্রেক্সিট। সেই সঙ্গে শেষ হলো নিকটতম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের অর্থনৈতিক, রাজনৈতিক ও আইনি সমঝোতার 47 বছরের সম্পর্ক। 47 বছরের সম্পর্ক ভেঙে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেল ব্রিটেন। 2016 সালের গণভোটের পর 3 বছর সীমাহীন চড়াই উতরাই পেরিয়ে অবশেষে 31শে জানুয়ারি মধ্যরাতে কার্যকর হলো ব্রেক্সিট। বিচ্ছেদের এ ঐতিহাসিক মুহূর্তে নেচে গেয়ে উল্লাস করেছে ব্রেক্সিট সমর্থকরা। দিনটিকে ব্রিটেনের নতুন যুগের উদয় বলে স্বাগত জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এটা ব্রিটেনের জন্য শেষ নয়, বরং শুরু। দেশকে একতাবদ্ধ করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দেন বরিস জনসন। We are leaving the European Union.
This is the dawn of a new era in which we no longer accept that your life chances, your family's life chances, should depend on which part of the country you grow up in. 4, 3, 2, 1. বিচ্ছেদের ক্ষণগণনার ঐতিহাসিক মুহূর্তে পার্লামেন্ট চত্বরে জড়ো হয়ে হাজারো মানুষ গেয়েছে দেশাত্মবোধক সঙ্গীত। এখানে বক্তব্য দেয়াদের তালিকায় ছিলেন নাইজেল ফারাজের মতো কট্টর ব্রেক্সিটপন্থীরাও। The greatest moment in the modern history of our great nation. Thank you! ব্রেক্সিটকে স্মরণীয় করে রাখতে যুক্তরাজ্যের মন্ত্রিসভার একটি বৈঠক হয় সান্ডারল্যান্ডে। 2016 সালের গণভোটের ফল গণনার সময় এ শহরই প্রথম ব্রেক্সিটের পক্ষে তাদের সমর্থনের কথা জানিয়েছিল। বিচ্ছেদের ক্ষণগণনার সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিট হয়ে উঠেছিল আলোকোজ্জ্বল। মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ছাড়া হয় 50 পয়সার বিশেষ মুদ্রা। ব্রেক্সিট কার্যকরের পরপরই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর থেকে নামিয়ে ফেলা হয় যুক্তরাজ্যের পতাকা। এদিকে ব্রেক্সিট বিরোধীরা এদিনে বিক্ষোভ করেছে। স্কটল্যান্ডে ব্রেক্সিট বিরোধীরা মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করে। ইইউ থেকে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেলেও দুই পক্ষের মধ্যকার এতদিনের বেশিরভাগ চুক্তি আরও কিছুদিন বহাল থাকবে। 2020 সালের ডিসেম্বর পর্যন্ত একটি রূপান্তরকাল চলবে। এ সময়ের মধ্যে যুক্তরাজ্য ও ইইউ তাদের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা ঠিক করে নেবে। সুযোগ থাকবে আগের সব চুক্তি পর্যালোচনা ও পরিবর্তনের। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মহাসড়কে ছুরিকাঘাতে 2 জন আহত হয়েছেন। এই ঘটনার পর পুলিশের গুলিতে নিহত হন ছুরিকাঘাতকারী ব্যক্তি। লন্ডন পুলিশ এই ঘটনা সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করেছে। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। লন্ডনের স্ট্রেথাম হাই রোডে বেশ কয়েকজনকে ছুরি চালিয়ে আহত করে এক ব্যক্তি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলি করে হামলাকারীকে হত্যা করে। ছুরি হামলার সময় সুদেশ পুলিশের নজরদারিতেই ছিলেন বলে জানা যায়। হামলায় 3 জন আহত হন, তবে তাদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। পুলিশের গুলিতে নিহত ওই হামলাকারীর নাম সুদেশ আম্মান, বয়স 20 বছর। এর আগে সন্ত্রাসের অভিযোগে 3 বছর 4 মাসের কারাদণ্ড পাওয়া সুদেশ অর্ধেক সাজা ভোগ করার পর জানুয়ারিতেই মুক্তি পেয়েছিলেন। সুদেশকে তাড়াতাড়ি জেল থেকে মুক্তি দেওয়া হলো কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস বিরোধী আইন আরও কঠোর করার নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে বিবৃতি দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। তবে এ দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখায়নি জঙ্গি গোষ্ঠীটি। দর্শক, এবারে বহির্বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে থাকছে ব্যতিক্রমী আয়োজনের খবর। ছোট ছোট শিশুদের প্রকৃতি বিজ্ঞানের সঙ্গে আরও গভীরভাবে পরিচয় করিয়ে দিতে ইউক্রেনের ভ্যালেন্তিনা ও তার স্বামী মিলে দেশটির ভিনিতোসিয়া শহরে গড়ে তুলেছেন একটি শামুকের খামার। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের 40 জন শিক্ষার্থী, তাদের পিতামাতা ও শিক্ষকরা ওই শামুকের খামার পরিদর্শন করেন। সেই সময় শিশুদের আনন্দে দিতে তাদের সামনে সম্মুখ গতির শামুকের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় 21 নম্বর শামুকটি প্রথম স্থান অধিকার করে। বিজয়ী শামুকটির গতিবেগ ছিল মিনিটে 7 সেন্টিমিটার। খামার মালিক ভ্যালেন্তিনা জানান, তারা তাদের উৎপাদিত শামুক ফ্রান্স ও স্পেনের মতো দেশে বিক্রি করেন। তিনি বলেন, খাদ্য হিসেবে শামুকের প্রচুর পুষ্টিগুণ রয়েছে, কারণ এর 70% প্রোটিন, এতে কোনো কোলেস্টেরল নেই। ভ্যালেন্তিনা জানান, খাদ্য হিসেবে শামুকের স্বাদের সঙ্গে স্থানীয়দের পরিচয় করিয়ে দিতে তারা একটি শামুকের খাদ্য প্রদর্শনী আয়োজন করতে আগ্রহী। সম্প্রতি বিচিত্র রঙের এক আকর্ষণীয় মিষ্টি কুমড়োর প্রদর্শনী আয়োজন করা হয় ইউক্রেনে। ইউক্রেনের লোক স্থাপত্য ও জীবন জাদুঘর ওই মজার প্রদর্শনীর আয়োজন করে। ইউক্রেনে আয়োজিত ওই মিষ্টি কুমড়ো উৎসবে স্থান পায় কমলা, সাদা, এমনকি নীল রঙের মিষ্টি কুমড়া। তাছাড়া প্রদর্শনীতে স্থান পায় কুমড়োর বীজ দিয়ে তৈরি বিভিন্ন উপহার সামগ্রী। প্রদর্শনীতে এসব উপহার সামগ্রী বিক্রিরও ব্যবস্থা রয়েছে। তাছাড়া যারা ক্ষুধার্ত তাদের জন্য রয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি মুখরোচক সব খাদ্য সামগ্রী। দর্শক, ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন নিয়ে
বরাবরের মতো আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। ভারত মহাসাগরের মাঝামাঝি অবস্থিত প্রকৃতির এক অপরূপ সৃষ্টি সেইশেলস। 155টি দ্বীপ নিয়ে গঠিত আফ্রিকার এই দেশটি সবুজ অরণ্য, সুউচ্চ পাহাড়, সুনীল সাগর জল, শুভ্র সমুদ্র সৈকত, এই সব কিছু মিলে সেইশেলস সারা বিশ্বে পর্যটকদের